হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। ডিসেম্বরের আজ হচ্ছে 28 তারিখ, বারটা হলো শনিবার। আজ আমাদের এখানে মন্দিরে যেন বাউল হবে। 7টার থেকে হয়তো শুরু হবে, 7টা কিংবা 6টার থেকে, তো এরকম টাইমেই শুরু হবে বাউল। আর আমি তোমাদের সঙ্গে আজকে দুপুর থেকে আমার ব্লগ ভিডিওটা শেয়ার করছি। সানে যাব, দুপুরটা বললাম এই কারণে 12টা বেজে গেছে এখন। আমি কাচাকাচি করে তো ঘরটা তো মুছেই নিয়েছিলাম। মাম্মাম সোনা যেহেতু জুতো পরে বারবার যাওয়া আসা করে, ঘর বারান্দা পুরো বালি বালি হয়ে গেছে। স্নানের পরে বালি পাড়াতে কিন্তু একদম ইচ্ছে করে না, আর আমি পুজোও যেহেতু দিব, তো সেই কারণে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, বারান্দাটাও সঙ্গে। আর ও এখানেই খেলছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজবাজ করে নিচ্ছি। আজকে ওই লেপটাও রোদে দিলাম, আজকে লেপের ওষারটা লাগাবো। আর এই দেখো এগুলো না ছাওয়াতে পড়ে গেছে, তো যেদিকে রোদ্রু আছে সেদিকে আমি আবার উল্টে পাল্টে নিয়ে একটু শুকাতে হবে, তো তা না হলে শুকাবে না। আর আর বালিশ কভারগুলো না তখন আমি একসঙ্গে বের করেছিলাম, তবে ওগুলো যে ঘরে পড়ে গেছিলো আমি আর সেগুলো খেয়াল করিনি। যখন ধুচ্ছিলাম তখন মনে পড়লো, ভাবলাম এগুলোকে ধুয়ে নিই, তারপরে এগুলো ধুয়ে দেবো। আর বালিশ কভারগুলো তো পাতলাই থাকে, শুকিয়ে যাবে। তো সেই কারণে এই যে সব কিছু এগুলো উল্টে দিয়ে তারপর আমি আবার ওই যে বালিশ কভারগুলো ধুয়ে দেবো। দেখো এখন ভুলে গেছিলাম, কিন্তু আবার এখানে যাওয়ার পর ও মনে পড়বে, ওহো আমি নিইনি। এই দেখো আবার রিটার্নে এসে বালিশ কভারগুলো নিয়ে নিলাম। তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার দিকে কথা হচ্ছে। এই দেখো তোমাদের দাদাভাই আজকে আবার চিকেন পকোড়া নিয়ে এসেছে। তো আমি বসিনি এখনও, আমি প্রতিবারের মতো এই যে বসবো, আগে ভিডিওটা করে নিলাম একটু। আর এখানে দেখো ননদ এই সময় চলে এসেছিলো, তো বেশ ভালোই হলো, ও খেতে পারলো। আর এদিকে চালের বস্তাও আজকে নিয়ে আসলো। তো জারে আছে, তবে একবারে তোমাদের দাদাভাইকে বলবো জারটা ফুল করে রাখতে। তা তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল বসো বসো, তো আমি বলছিলাম দাঁড়াও আমি বসবো তো। আর এই দেখো আমি বসেও পড়েছি, মুখে ঢুকিয়েও দিয়েছে। তো গরম গরম এই ঠান্ডার সময় না বেশ ভালো লাগে। গরমের দিনে খুব কম আনে কিন্তু, আর এই ঠান্ডার দিনে না এই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরই নিয়ে আসে চিকেন পকোড়াটা। আর ছেলে আমরা তো সবাই ভীষণ খেতে ভালোবাসি এগুলো, এই চিকেন পকোড়াগুলো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। রান্না বলতে আজকে বেগুন ভাজা করেছি, সেদ্ধ দিয়েছিলাম, আর আলু ভেজেছি। আর বাজে এখন 10টা 10, আমি এখন যাব বাউল শুনতে। তোমাদের দাদাভাই এখনও কলপাড়ে আছে। আর আজ তো শনিবার, শুক্রবারে ভোগ হলো, আর আজ হলো শনিবার, আজ বাউল, আজকেই লাস্ট একদিনই বাউল হবে। তো আমি রান্নাবান্না এইমাত্র কমপ্লিট করে আমি এখন রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছি এই কুর্তিটা পরলাম, আর ওই যে ওখানে প্রেসারে ভাত, এখানে দাদাভাই থাল হাতা, তো লবণের কৌটো সব এনে রেডি করে রেখে এবার আমি যাব কীর্তনে। মামা সোনা ঘুমিয়েছে, তো তোমাদের দাদাভাই যদি ঘরে চলে আসে তো তাহলে মামা সোনাকে রেখেই যাব, তা না হলে ওকে নিয়েই যাব। বাড়ির সামনে কীর্তন মিস করলে হবে না, দূরে তো আর কোথাও গিয়ে আর শোনা হয় না সেইভাবে। বলছে মা এরা পাটশাক খেয়ে আসছে, দেখছেন তাহলে ওর মার বেলা আছে মাথায়। হরিবল হরিবল, আসবো সেই জায়গায় অসুবিধা নাই। গল্প দিয়ে গেছে, আমিও গল্প দিব। বাউলের ধর্ম আছে, এক বাউল দেখাবে 1 আঙ্গুল, পুনরায় ওই পরবর্তী বাউল দেখাবে 2 আঙ্গুল। এটা কিন্তু বাউলের স্বভাব। তো অসুবিধা নেই, পালাতে অবশ্যই আসবো। তারা বুঝতে পারলেন? তাহলে যদি নাই হয় দাদা ভালো করে বলে যাবে, শক্ত মানে 1, দাপর মানে 2, তাহলে 1-এর পরে তো 2 আসে বাবা, না 1-এর পরে তো 2 আসে না। তাহলে দাদা 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4 নাম্বার আমার, আমি 4-এর জায়গায় আছি। আর জিজ্ঞাসা করা না হয় ভালো, বেশি জিজ্ঞাসা করলে মাথা খারাপ হয়ে যায়, তোর মেনে বাড়ি হাঁটা দেবে। তো যাই হোক আর জিজ্ঞাসা করতে চাই না। তো প্রথমবারে এই পর্যন্ত করলাম আয়োজন, দাদার কাছে
রক্ত বের হয়ে গেছে। মানে সাপ বানায়া খাড়া করে টান করে ফেলতেছে। তারপরে আবার আমের আঠি বানাই চাটাই থুই গেছে। বেশ ভালো। সন্ন্যাস নিয়েছে। হ্যালো হ্যালো পাহালে জলে খাছে রে ওরে কে খটাইতে পারে আচ্ছা আচ্ছা ওরে দুঃখে দুঃখে জমে গেল সুখ হলো না শশে সাবে রে ওরে যারে কপালে জলে হরি নাম হরি শুনে শুনে দেবতায় আমি তোমারে জানাই কি কারণে সিলাই ভোগ ছেড়ে মাকে ছেড়ে সন্ন্যাসী চলে যায় আমি ঘুরে দেখতে চাই সঠিক সঠিক সময় চিন্তার কারণ নাই রে যার খাঁটি দুধ যদি দেয় তাহলে ছোট্ট বাচ্চা মনে করেন এক মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা 1 বছর বাচ্চা যদি ওই খাঁটি দুধ খায় বাবা ওটার মধ্যে হজম করতে পারবে না পেট খারাপ হয়ে যাবে হ্যাঁ এই জন্য ঘোষবাবু যারা তারা চিন্তা করে খাঁটি দুধ খেলে তো বাচ্চা পেট খারাপ হয়ে যাবে তখন আমাকে বকাবকি করবে যে দুধের মধ্যে কি মিশাইছি এই জন্য আমি একটু হালকা জল মিশাই ঘোষবাবু যারা আর কি ঘোষবাবু যারা একটু হালকা জল মিশায় জল মিশিয়ে দুধ দেয় ওই দুধ খেলে বাচ্চার কোনো পেট খারাপ হবে না বাচ্চা ভালো থাকবে আর ঘোষবাবুর কোনো বদনাম হবে না এর কারণে ঘোষবাবু যারা দুধের মধ্যে হালকা জল মিশায় তা আচ্ছা তাহলে দুধের মধ্যে যখন জল মিশে আমি তো দেখছি না 2 লাইন করা যাবে চলো গুড নাইট। একটার কাছাকাছি 46 বাজে 12:46। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।